আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমার আজকে আরেকটা বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো চিকেন কাচ্চি বিরিয়ানি। কীভাবে বাসায় ইজিভাবে বানানো যায় ঝামেলা ছাড়া। 1 কেজি চাল নিয়েছি। বাসমতি হলে আমি 10 মিনিট ভিজাই, আর চিনি গুঁড়া পোলার চাল হলে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিই। মেজারমেন্ট কাপে হাফ কাপ তেলের সাথে আমি 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়ে পেঁয়াজ কুচিগুলি সব উঠিয়ে নিচ্ছি তেল থেকে, আর তেলটা রেখে দেবো পরে আমি বিরিয়ানির সাথে ইউজ করার জন্য। কেটে ধুয়ে বেছে নেওয়া চিকেনগুলিকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। নর্মাল জিরা আর শাহি জিরা দুটো মিলিয়ে 1 টেবিল চামচের মতো হবে। আমি এখন তা দিয়ে দিলাম মুরগিতে। 4 টেবিল চামচ ভরা ভরা টক দই দিয়েছি, সাথে দিয়েছি আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ করে, 3টা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, 8টা দিয়েছি লং, 8টা এলাচ ও 2 ইঞ্চি সাইজের 2টা দারচিনি, আর সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ বিরিয়ানির মশলা ও যে তেলে পেঁয়াজটা ভেজেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম। এবারে 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া সমান সমান 2 চা চামচ, লাল শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। লবণটা স্বাদ মতো আমি দিয়েছি 1 টেবিল চামচ। 2 কেজি মুরগির মাংসের জন্য আমি এই পরিমাণ মশলাটা ইউজ করেছি। আমি বিরিয়ানিটা রান্না করব, এটা কাচ্চি বিরিয়ানি। সো এখন আমি ঢেকে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম 20 মিনিট। আর একটু বেশি ম্যারিনেট করে রাখতে পারলে আরও বেশি ভালো হয় টেস্টটা। 10 মিনিট ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি যেটাতে আমি রাইসটাকে রান্না করে নেব বিরিয়ানির জন্য। আর পানির সাথে দিয়ে দিয়েছি 3টা ছেঁড়া তেজপাতা, 3-4টা লং ও 3-4টা এলাচ, সাথে 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন বাটা, আরও দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। লবণটা দিয়েছি স্বাদ মতো, আর ধোয়া চালগুলি মিশিয়ে নিলাম। সাথে ফুল ক্রিম 1 কাপ, দুধ মিশিয়ে দিয়েছি। দুধ আর পানি মিলিয়ে 1 লিটার হয়েছে। এর বেশি দিব না, কারণ আমি 60% পর্যন্ত চালটাকে রান্না করব আর পানিটাকে শুকিয়ে ফেলবো, তাই আমি এর চেয়ে আর বেশি পানি দেব না। মিডিয়াম হিটে রান্না করলে 5 থেকে 6 মিনিটের মধ্যেই পানিটা শুকিয়ে যাবে। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ মাংসের সাথে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি 60% পর্যন্ত সেদ্ধ করা চালগুলি মুরগির মাংসের উপরে দিয়ে দেবো। যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি, তো কাঁচা রান্না করতে হবে মুরগির মাংসটা, তাই কাঁচা। আলতো হাতে সিদ্ধ করা চালগুলি মুরগির মাংসের উপরে দিয়ে দিচ্ছি। বেশি চাপাচাপি করা যাবে না, বেশি চাপাচাপি করলে বাতাসটা সমানভাবে ছড়িয়ে পড়তে পারবে না রান্না করার সময় পাতিলের ভিতরে, তাই চাপাচাপি করা যাবে না একদমই। এবারে বাকি পেঁয়াজ ভাজাগুলি উপরে ছড়িয়ে দিলাম, আর 3 টেবিল চামচ ঘি একটু একটু করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দিলাম। ফ্লেভারের জন্য আমি কেওড়া জল ও গোলাপ জল দুইটাই ইউজ করব। 2 টেবিল চামচ কেওড়া জল, 2 টেবিল চামচ গোলাপ জল একসাথে মিশিয়ে নিয়ে তারপরে বিরিয়ানির উপরে একটু একটু করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিব। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনাকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। গোলাপ জল ও কেওড়া জল মেলানো হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ একদমই ফ্রেশ লেবুর রস মিলিয়ে নিচ্ছি, আর 10 থেকে 14টা আমি কাঁচামরিচ মিলিয়েছি। আপনারা চাইলে কম বেশি মিলিয়ে নিতে পারেন। রেডি হয়ে গেছে রান্না করার জন্য। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার যে সেফটি হোল আছে ওটা একটা লং দিয়ে আমি ব্লক করে দিলাম। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। পাতিলটা যখন হাত দিয়ে দেখলাম যে যথেষ্ট গরম হয়েছে, তারপরে আমি এই ঢাকনা অবস্থাতেই একদম নিবু নিবু আছে 30 মিনিট রান্না করে নিয়েছি। আর যদি পাতিলের নিচে লেগে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে একটা তাওয়া নিয়ে ভালো করে গরম করে তারপরে তাওয়ার আগুনটা কমিয়ে পাতিলের নিচে বসিয়ে দিতে হবে। এভাবে ফুয়েল পেপার মরিয়ে রান্না করলে খুব পরিচ্ছন্নভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর আটা গুলিয়ে বাতাস বন্ধ করার জন্য কভার করতে গেলে টাইম নষ্ট হয়, আটা নষ্ট হয়। আর ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলে একদম সহজ হয়ে যায়। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন, দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আমার চ্যানেলে আরও অনেক বিরিয়ানি রেসিপি রয়েছে, দেখার আমন্ত্রণ রইল।